আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম চিতই পিঠার রেসিপি নিয়ে। আজকে চিতই পিঠা তৈরি করে দেখাবো কিভাবে সফট ফুলকো চিতই পিঠা তৈরি করতে হয়। আজকে দেখাবো। এখানে আমি কিছু শুকনো চালের গুঁড়া নিয়েছি। এবার আমি এই চালের গুঁড়াটাকে পানি দিয়ে একটু ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব যাতে খুব একটা পাতলা না হয়। যারা বাসায় চিতই পিঠা তৈরি করতে পারেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। বা তৈরি করলে অনেকেই বলেন পিঠা কাঁচা হয়, পিঠার তলটা পুড়ে যায়। আজকের ভিডিওটা ফলো করলে পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারবেন। আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি, খুব একটা পাতলাও না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আধ ঘন্টার জন্য। তবে 1 ঘন্টার মতো রেখে দিলে ভালো হয়। হাতে সময় থাকলে 1 ঘন্টার মতো রেখে দিবেন। ফিরে আসছি আধ ঘন্টা পর। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা টেনে একেবারে ড্রাই হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা শিলপাটায় বেটে নিব। পিঠা শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করতে গেলে অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রেখে পাটায় বেটে নেবেন, তাহলে পিঠা সুন্দর হবে। চাইলে হাত দিয়ে মথে নিতেও পারেন। আমি শিলপাটায় এভাবে বেটে নিয়েছি। এতে করে পিঠাগুলো খুব সুন্দর সফট হয়, ফুলকো হয়। এবার আমি এটাকে একটা পাতলা ডো তৈরি করে নিব। এর জন্য এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে অল্প করে পানি দিব আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব। আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। চিতই পিঠাটা তৈরি করতে হলে হালকা কুসুম গরম পানি দিয়ে তৈরি করতে হবে, ডোটা তৈরি করতে হবে। এবার হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে মেখে নিব যাতে দলা পেকে না থাকে। আর অল্প অল্প করে পানি দিব, পানিটা একবারে দেওয়া যাবে না, এতে করে ডোটা একেবারে পাতলা হয়ে যাবে, তখন চিতই পিঠাটাও হবে না। তো এই কাজটাকে একটু সাবধানে করতে হবে। যতক্ষণ না একটা পাতলা ডো তৈরি হচ্ছে, খুব একটা পাতলাও হবে না আবার অনেকটা ঘনও হবে না। বেশি ঘন হলে পিঠা তৈরি করার পর দেখা যাবে ভিতরটা কাঁচা হয়ে আছে। আমি দেখাচ্ছি কিরকম পাতলা করে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম একটা পাতলা ডো তৈরি করে নিতে হবে। খুব একটা ঘনও না আবার পাতলাও না, চামচ থেকে দেওয়ার সাথে সাথে পড়ে যাচ্ছে। এই ডোটা তৈরি যদি পারফেক্ট হয় তাহলে চিতই পিঠাটাও পারফেক্ট ভাবে তৈরি হয়। এবার চলে যাব পিঠাগুলো তৈরি করার জন্য। এখানে আমি একটা বাটিতে রেগুলার রান্নার তেল নিয়েছি।
এরকম আমি একটা ছাঁচ নিয়েছি লোহার। আপনারা চাইলে যে কোনো ছাঁচ ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এটা ভালো লাগে। এবার আমি এখানে একটা কিচেন টিস্যু দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করার কারণে পিঠাটা তোলার সময় লেগে যায় না আর তলটা পুড়েও যায় না। তো এই কাজটাকে একটু সুন্দর করে করতে হবে। এবার আমি অল্প অল্প করে এখানে ডোটা দিয়ে দিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে মিডিয়াম হাই রেখে পিঠাগুলা তৈরি করতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখবো পিঠাগুলো হয়েছে কিনা। যদি না হয় তাহলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তবে আমারটা 1.5 মিনিটে হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজেই পিঠাগুলো উঠে আসছে। আমি আবার আপনাদের সুবিধার্থে আরেকবার দিয়ে দেখাচ্ছি। যতবারই দিব একটু করে তেল ব্রাশ করে দিব, যাতে পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসে এবং পিঠার তলটা পুড়ে না যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। এবার 1.5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, পিঠাগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পিঠার তলাটা ফ্রেশ আছে, কালো হয়ে যায়নি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বটনে একটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।